ঘুমের সমস্যায় ভুগছেন? ঘুমাচ্ছেন কিন্তু একটু পরপরই ঘুম ভেঙে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন কিন্তু একদমই ঘুম আসতে চায় না। অথবা ঘুমাচ্ছেন কিন্তু ঘুম থেকে ওঠার পর কেমন জানি ফ্রেশ লাগছে না, যতটা এনার্জেটিক বা ভালো লাগার কথা তাহলে লাগছে না। তাহলে ধরে নিতে পারি আপনি হয়তোবা নিদ্রাহীনতা অথবা মেডিকেল ভাষায় আমরা যে বলে থাকি ইনসমনিয়াতে ভুগছেন। তাহলে কেন ইনসমনিয়াতে ভুগছেন? ইনসমনিয়া নিজে একটা রোগ হিসেবে থাকতে পারে অথবা সেটা অন্যান্য রোগের উপসর্গ হিসেবে থাকতে পারে। সেটা হতে পারে মানসিক রোগ কিংবা শারীরিক রোগ। মানসিক রোগে কিসে কিসে আমরা ইনসমনিয়া দেখে থাকি? যদি সর্বপ্রথমে আমাদের বলতে হয় মোস্ট কমনলি যে রোগটার মধ্যে আমরা ইনসমনিয়া দেখছি সেটা হলো ডিপ্রেশন অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমাদের কাছে প্রায় ডিপ্রেশনের রোগীরা এসে বলে, আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার একদমই ঘুম আসে না। আমি ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা কেমন জানি ইন্টারাপ্টেড হচ্ছে, আমি একটু পরপরই ঘুম থেকে উঠে যাচ্ছি। অথবা আরেকটা যেটা সিভিয়ার ডিপ্রেশনে দেখা যায় যে আগে ব্যক্তিটি যেই সময়ে উঠত এখন সে তার থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে উঠে যাচ্ছে এবং চাইলেও সে আর ঘুমাতে যেতে পারছে না। তো একটু ঘুম হচ্ছে না, তো কি এমন সমস্যা হয়ে গেছে? তো দেখা যাচ্ছে যে লম্বা সময় ধরে ঘুমের সমস্যা থাকলে তাদের মধ্যে হার্টের সমস্যা, ডায়াবেটিস হবার প্রবণতা বেড়ে যায়, ওজন বৃদ্ধি হবার বা ওবেসিটিতে ভোগার প্রবণতা বেড়ে যায় এবং তাদের হাই ব্লাড প্রেশার সহ আরও অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই ঘুমের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা তাহলে কি ফলো করতে পারি? আমরা যদি বলি প্রধান 4টা উপায় আছে, তার মধ্যে প্রথম হলো স্লিপ হাইজিন অথবা একটা রেগুলার স্লিপ হ্যাবিটস তৈরি করে নেওয়া। সেটা কি হতে পারে? আমরা একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাব এবং একটা ঘুম থেকে উঠব একটা নির্দিষ্ট সময়, এবং ছুটির দিনও আমরা এই স্লিপ প্র্যাকটিসটা বহাল রাখার চেষ্টা করব। আমরা ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করব যেন আমরা অনেক লম্বা সময় ধরে টিভি অথবা ফোন ব্রাউজিং না করি, অ্যাজ এটা আমাদেরকে স্টিমুলেশন বাড়িয়ে দিতে পারে। এবং দ্বিতীয়ত যদি আমরা বলি, আমরা একটা লাইফস্টাইলের মডিফিকেশন আনা, সেটা হলো নিয়মিত এক্সারসাইজ করা, নিয়মিত খাওয়া দাওয়া করা এবং বিশেষ করে রাতের বেলা ঠিক ঘুমাতে যাবার আগে খুব হেভি মিলস না খাওয়া, অ্যাজ এগুলো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তৃতীয়ত হলো আমরা ঘুমাতে যাওয়ার আগে বা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমরা রিল্যাক্সেশন অথবা মেডিটেশনটা বহাল রাখতে পারি। আমরা যদি 10টা মিনিট ধরে রিল্যাক্সেশন প্র্যাকটিস করি অথবা মেডিটেশন করি, আমাদের স্টিমুলেশনগুলা কমে আসবে এবং আমাদেরকে ঘুম আসতে সাহায্য করবে। এত কিছু আমরা ফলো করলাম, সব জানলাম, তারপরও যদি মনে হয় যে না, আমার ঘুমের সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না, আমি তো এখনও ভুগছি, তাহলে আমি বলবো আপনি একজন মেন্টাল হেলথ প্রফেশনালকে দেখান, আমাদের ডক্টরদের কাছে আসুন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব।